আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন ৭৮টা যুদ্ধ করতে হয়েছিল? কী কারণে যুদ্ধ করেছিলেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছিলেন শুধুমাত্র এই দুনিয়ায় অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। ওনার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছিল না। আল্লাহর আদেশ মোতাবেক যাতে দুনিয়ার মানুষ তাদের জীবন পরিচালনা করে এবং শান্তি প্রতিষ্ঠা হয়, সেই শান্তির জন্যই তিনি যুদ্ধ করেছিলেন। আজকে আমাদের সমাজগুলোর দিকে তাকিয়ে দেখুন যে আমাদের সমাজগুলোতে কি হচ্ছে। আমাদের সমাজগুলোতে নারী ধর্ষণ, খুন খারাপি, জমি দখল, মাদক, সন্ত্রাস ভরে গেছে। আমাদের সরকারগুলো, আমাদের প্রশাসন সব সময় চেষ্টা করতেছে এই সমস্যাগুলি সমাধান করার জন্য, কিন্তু পারছেন কতটুকু পারছেন? সমস্যার কিন্তু সমাধান সহজে হচ্ছে না। এই দুনিয়াবি আইনকানুন দিয়ে, মানুষের বানানো আইনকানুন দিয়ে দুনিয়াতে কখনো শান্তি আসবে না। একমাত্র আল্লাহর বিধান যদি কেউ প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করা যায়, তাহলে কিন্তু দুনিয়ায় অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা হবে। আল্লাহর রাসূল যখন মক্কা মদিনায় ইসলামী খেলাফত সরকার কায়েম করেছিলেন, তখন কিন্তু ওই সময় আর নারী দর্শন ছিল না, মাদক ছিল না, সন্ত্রাস ছিল না, এই যে গরিব অসহায় মানুষের জমি দখল, এগুলো ছিল না। নবীজি চলে যাওয়ার পরে সাহাবাগণ দায়িত্ব নিলেন, তারপরও কিন্তু এই সমস্ত অপরাধ জগৎ ছিল না। দুই একটা অপরাধ যদি কথিত হতো, তাও শাস্তি হয়ে যেত। মানুষ আল্লাহকে ভয় পেত, সকল অন্যায় কাজ ছেড়ে তারা সৎ পথে ফিরে আসতো। আর আজকে আমাদের সমাজগুলোতে সেই অন্যায় হচ্ছেই। তাই অন্যায়, অবিচার, জুলুম যদি দূর করতে হয়, আমাদের সম্মিলিতভাবে আল্লাহর খেলাফত করতে হবে। দুনিয়ার মানুষের বানানো আইন কানুন দিয়ে এই সমস্যার সমাধান হবে না। আজকে আপনি একটা হিসাব করে দেখেন যে সামান্য জমি জমা নিয়ে কিন্তু মানুষের খুনাখুনি, মারামারি পর্যন্ত হয়ে যায়। একজনের জমি একজনের মাপা বেশি করে নিয়ে যায়, রেকর্ড করে নিয়ে যায়, জোর করে নিয়ে যায়। এই সমস্যা সমাধান করার জন্য আদালতে যায় মামলা করতে হয়। আর গরিব অসহায় মানুষ আদালতে মামলা করতে গেলে বছরের পর বছর লেগে যায়। আর উকিল সাহেবদেরকে মুরগির রান, গরুর ঠ্যাং খাওয়ার টাকা দিতে দিতে গরিব মানুষ আরও ফকির হয়ে যায়। অনেক সময় জমি হারায়ও গরিব মানুষ আদালতে যেতে সাহস পায় না, শুধুমাত্র টাকার জন্য। আজকে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠা থাকতো, তাহলে প্রশাসনকে ফোন দেওয়ার সাথে সাথে ওনারা এসে সেই ভূমিদস্যুদের গাড় বাড়ায় ধরে তার থেকে দলিল করে, রেকর্ড করে নিয়ে থাকলে দলিল করে সেই জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিতেন। আর ওনারা সামনে থেকেই সাথে সাথে মেপে যার যার দলিল অনুযায়ী জমি বুঝিয়ে দিতেন। কেউ কারোর উপরে বাটপারি করার সুযোগ পেত না। এবং যারা অন্যের জমি দখল করে খায়, এদেরকে মোটা অঙ্কের একটা জরিমানা করে দিতেন। তাহলে ভবিষ্যতে আর তারা সাহস করতো না। কিন্তু দেশের আইনকানুন তো আমাদের মানুষের বানানো আইনকানুন, সেখানে তো এই সিস্টেম নাই। সেখানে আদালতে মামলা করো, পরবর্তী মামলার রায় যখন আসবে তখন এসে সমাধান করবে। এই রায় আসতে আসতে কয়েক বছর লেগে যায়, এমনকি অনেক টাকা পয়সা খরচ হয়, সেটা গরিব অসহায় মানুষ পারে না। তাই দুনিয়ার যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান হবে যদি আমরা আল্লাহর খেলাফত করি, আল্লাহর বিধানকে মেনে নেই। তাহলেই অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, তা না হলে সম্ভব নয়।